পয়লা বৈশাখের দিন ভিডিওগুলো করে রেখেছিলাম, কিন্তু এডিট করে তোমাদের কাছে শেয়ার করা হয়নি। গ্যালারিতে যখন ফুল স্টোর হয়ে গেল, ডিলিট করতে গিয়ে এই ভিডিওগুলো চোখে পড়ে। ভাবলাম এই ভিডিওগুলো এত কষ্ট করে করেছি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত। তাছাড়া আমারও কিন্তু স্বার্থ আছে। আমার জীবন থেকে যে দিনগুলো চলে গেছে, এটা তো আর আমি ফিরে পাবো না। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি অবশ্যই চাইলেই ফিরে পাবো। পয়লা বৈশাখের দিন সারাদিন আমি কি করলাম তারই কিছু অংশ আমি ভিডিওর মাধ্যমে এখানে তুলে ধরেছি। আমি প্রতিদিনের মতোই পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই মর্নিং ওয়ার্ক সেরে নিয়েছি। মর্নিং ওয়ার্ক থেকে এসে সকালের হালকা কাজগুলো আমি সেরে নিয়েছি, কেননা আমি রাতেই কিন্তু অনেক কাজ সেরে রেখে দিই, যাতে আমার সকালবেলাটা অনেকটাই ফ্রি হয়ে যায়। এরপর আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। প্রথমে আমি ভগবানের সেবা দেবো। এরই মধ্যে আমার ছেলেও স্নান সেরে ঠাকুর ঘরে চলে আসলো। আমি বললাম ভগবানকে স্মরণ করে প্রণাম সেরে নাও, তাই ও করছে। শুভ নববর্ষ সোনা। হ্যাঁ, আজকের দিনটা তোমার খুব ভালো কাটুক। শুধু আজকের দিনটা, সারা বছরটাই সুন্দর কাটুক। আর তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, মানুষের মতো মানুষ হয়েও, এটাই ভগবানের কাছে প্রার্থনা আমার। তাহলে চলো আজকের মতো আনন্দ করো। পুজো দিয়ে ছেলেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রান্নাঘরে চলে আসলাম। আজকে যেহেতু পয়লা বৈশাখ, একটু তো স্পেশাল হবে, তাই না? নিয়ে এসছে চিকেন। এবার সব রান্না বান্নার আয়োজন করি। দেখো, দিন তো সব দিনই সমান, তবুও কিছু কিছু বিশেষ দিনগুলো একটু হলেও তো আনন্দ অন্যরকম হয়। সেই আনন্দ হওয়ার কারণ একটাই আমি মনে করি, যারা আমরা মধ্যবিত্তরা রয়েছি, হয়তো বা সবসময় ভালো মন্দ খাওয়া দাওয়া বলো, বা এই পয়লা বৈশাখে আমরা চেষ্টা করি সবাই কম বেশি একটু নতুন পোশাক পরার। ভালো খাওয়া দাওয়া, নতুন পোশাক পরি বলেই না এই দিনগুলোতে কিন্তু আমাদের একটু আনন্দ অন্যরকম হয়, যার জন্যই আমরা এই দিনগুলোতে একটু আনন্দ করি। আসলে প্রতিদিনের লাইফস্টাইলে কিন্তু প্রতিদিন ভালো মন্দ খাওয়া বলো আর নতুন নতুন জামা কাপড় বলো, এগুলো কিন্তু হয়ে ওঠে না, যার জন্যই এই বিশেষ দিনগুলো একটু হলেও স্পেশাল আমার মনে হয়। তাই যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে দেখি কিন্তু আমার লুচি ঘুগনি রেডি। সকালের টিফিনে রয়েছে লুচি ঘুগনি। চলো এবার লুচি ঘুগনি খেয়ে নিয়ে দুপুরের রান্নার আয়োজন করে নেব। আচ্ছা, লুচি ঘুগনি তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি কিন্তু খুব একটা যে আহামরি পছন্দ করি তা নয়, এই 2 থেকে 3টে খেতে পারি, তার থেকে বেশি নয়। তোমরা যদি কেউ মনে করো আমায় নিমন্ত্রণ করতে পারো, আমি কিন্তু বেশি খাই না, ঠিক আছে? তোমাদের সাথে একটু মজা করে নিলাম। চলো এবার আমরা খেয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, আমরা তো খাচ্ছি, তোমাদেরও সবার নিমন্ত্রণ, তোমরাও চলে এসো। হয়তো বা এই দিনটিতে তোমাদের বলতে পারিনি, আজকে বলে দিলাম, চলে এসো কেমন? দেখো, আমরা বাটি ভরে কিন্তু ঘুগনি নিয়েছি, কিন্তু খেতে পারিনি। আমার ছেলের তো পুরো বাটি রয়ে গেছে, আমি তাও অনেকটা খেয়ে নিয়েছি, কিন্তু ও খেতে পারলো না। যাই হোক, রেখে দেবো, পরে ওকেই খেতে দেবো। সকালে তো লুচি ঘুগনি খাওয়া হলো, এবার দুপুরের রান্নার তোড়জোড়। আলু দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দুপুরে কি হবে। হ্যাঁ, আজকে হবে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য মাংস ম্যারিনেট করে নিয়েছি, আলুটাও বড় বড় করে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি, চালটাও কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। এরপর ভাত করার জন্য দেখো জল দিয়ে বসিয়ে দিয়েছি, জলটা টকবক করে ফুটতে থাকুক, ততক্ষণ আমি এদিকে ব্রেস্তাটা তৈরি করে নিই। সকাল থেকে যেমন রান্নার তোড়জোড় চলছে, সাথে কিন্তু গরমও ফ্রি, তাই এত গরমের জন্য নিয়ে নিলাম লিচু ড্রিঙ্ক। ব্রেস্তা আর আলু ভেজে নিয়ে এবার মাংস বসিয়ে দিলাম। এবার মাংসটা বেশ ভালো করে কষিয়ে রান্না করে নেব। আমি এখানে রান্না করতে করতে কিছু একটা বলেছি, কি বলেছি বলো তো তোমরা, কেউ বলতে পারবে? বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট, মানে দমে বসানোর জন্য। মাংস হয়ে গেছে, ভাতও আমি করে ঝরঝরে করে ঠান্ডা করে নিয়েছি। এরপর সাজিয়ে নিয়ে দমে বসিয়ে দিলাম।
প্রায় 30-40 মিনিট পর দম থেকে নামিয়ে নিয়েছি। চলো এবার দেখার পালা সব কিছু একদম ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, বিরিয়ানিটা কিন্তু আমি খুব একটা খারাপ বানাই না, যদিও বা বেশি পরিমাণে আমার বানাতে একটু অসুবিধা হয়। যেহেতু আমি কম বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গেছি, তাই একটু কম, যেমন 1 কিলোর উপরে হলে আমার একটু অসুবিধা হয় পরিমাণটা বুঝতে। যাই হোক, এবার সব কিছু মিক্স করে নেব। এই তো মশলা আর ভাত একসঙ্গে করে নিয়ে এবার ছেলেকে খেতে দেবো, তারপরে আমিও খেয়ে নেব। সব মশলা মিক্স করে নিয়ে ভাতের সাথে এবার আমি ছেলেকে খেতে দেব। একটু বাঙালিয়ানা ফিল করার জন্য কাঁসারের থালা নিয়ে নিলাম। এই থালাটার সাথে একটু স্মৃতিই জড়িয়ে আছে। কী স্মৃতি বলো তো? এই থালাটা আমার বিয়ের থালা। দেখো, রাইস দেওয়া হয়ে গেছে, এদিকে কিন্তু আমি পেঁয়াজ শসাও দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। আমি যদিও বা কাঁসারের থালায় খেতে বসিনি, যাই হোক অনেক খিদে পেয়েছে। এরপরে কিন্তু শেষ পাতে রয়েছে মিষ্টি দই। যারা মিষ্টি দই লাভার রয়েছো তারা কিন্তু লোভ সামলাতে পারবে না, কি ঝরে ঝরে পড়ছে দই। এতদিন পর ভিডিওটা দেখে আমারও কিন্তু জিভে জল এসছে, জানো তো। যাই হোক, দুপুরের খাওয়া শেষ করে বিকেলবেলা চলে আসলাম নেল পালিশ পরতে। এই তো চলে আসলাম 1 কাপ গরম গরম ধোয়া ওঠা দুধ চা নিয়ে। তোমরা অনেকেই বলবে এত কিছুর পর আবার দুধ চা খাচ্ছ। হ্যাঁ গো, আজকে তো খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকে চা খাওয়ার পর আর তোমাদের কাছে আসা হয়নি, তাই ভাবলাম আজকে সকালটা দিয়েই শুরু করি। কি সুন্দর আকাশ, তাই না? দেখো, বলতে বলতে কিন্তু আমি আমার ফুল বাগানে তোমাদের নিয়ে আসলাম। দেখো তো তোমাদের কেমন লাগে এই ফুল বাগান। আমার তো খুব ভালো লাগে। যখন আমি এই ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি না, কোনো চিন্তাই আমার ধারে কাছে আসতে পারে না, শুধু মনে হয় এদেরকেই শুধু দেখি। কি সুন্দর, তাই না? সকালবেলা উঠে মর্নিং ওয়ার্ক সেরে ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর দৃশ্যটি শেয়ার করি। আমার মতো তোমাদেরও ভালো লাগবে। কি অপূর্ব সুন্দর, তাই না? এই সৌন্দর্যের যেন কোনো ব্যাখ্যা হয় না। আমি তো কোনো ব্যাখ্যা বা ভাষা বুঝিয়েই বলতে পারি না, এত সুন্দর। এতক্ষণ তো ব্যাক ক্যামেরায় থেকে তোমাদের সাথে বকবক করলাম, ভাবলাম এবার একটু সামনে আসি। তাই দেখো, যেমন কথা তেমন কাজ, চলে আসলাম। এরপর তোমাদের নিয়ে যাব আমার ছাদের সবজি বাগান দেখাতে। সবজি বাগান বলতে অনেক কিছু নয়, এই দেখো কুমড়ো গাছ। তবুও আমার ভিতরে একটা অন্যরকম আনন্দ, কেন বলো তো? কারণ এগুলো সবই আমি ফার্স্ট টাইম করেছি, তাই একটা অন্যরকম অনুভূতি আমার ভিতরে কাজ করে। ছাদ থেকে নেমে এসে আমি কিন্তু কিছু কাজও সেরে নিয়েছি, তার ক্যামেরাবন্দি করা হলো না। যাই হোক, কাজগুলো সেরে নিয়ে এবার রান্নাঘরে এসে চা করে নিলাম। এবার 3 জনে মিলে চা খেয়ে নেব। চা খাওয়া দাওয়া হয়ে গেলে আবার রান্নাঘরে যাব। প্রতিদিনের মতোই যে রুটিন সেগুলোই করব। যাই হোক, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করব না। চা খেতে খেতেই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেব। তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর হ্যাঁ, সবাই কিন্তু বেশি বেশি দুধ চা খেও না, একদমই তা নয়। দুধ চা খাওয়া কিন্তু একদম ভালো নয়, বুঝেছো? তাহলে টাটা, বাই বাই। তোমরা সকলেই খুব ভালো থেকো।